ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকালেন, আর যা দেখলেন তা আপনার জীবনেই কখনো দেখেননি। চাঁদের জায়গায় পুরো আকাশ জুড়ে একটা বিশাল আলোর বলয়। হ্যাঁ, পৃথিবীর চারপাশে তৈরি হয়েছে একটা রিং, দেখতে অসাধারণ। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর এমন হলে আমাদের পৃথিবী কেমন হতো? চলুন কল্পনা করি। রাতের আকাশ আর আগের মতো কালো থাকতো না। একটা উজ্জ্বল দুধের মতো সাদা বলয় আকাশ জুড়ে ছড়িয়ে থাকত। শহরের আলো ছাড়াও রাত অনেকটা আলোকিত হয়ে থাকত। কিন্তু সব জায়গা থেকে কি একই রকম দেখা যেত? না। যারা নিরক্ষরেখার কাছে থাকত তারা এই রিংটাকে সবচেয়ে পরিষ্কারভাবে দেখতে পেত। আর যারা মেরুর কাছে, তাদের কাছে এটা পাতলা একটা লাইন মনে হতো। মানে, আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করবে আপনি রিংটা কেমন দেখবেন। এবার ভাবুন, দিনের বেলায় কি হতো? সূর্যের আলো যখন এই রিংয়ের ওপর পড়ত, তখন এর ছায়া পৃথিবীর ওপর পড়ত। কিছু জায়গায় হঠাৎ করে আলো কমে যেত, আবার কিছু জায়গায় আলো বেশি থাকত। মানে, পৃথিবীর আবহাওয়া আর জলবায়ুতেও পরিবর্তন আসতে পারত। কৃষি, গাছপালা সব কিছুই প্রভাবিত হতো। এখন একটা বড় প্রশ্ন, এই রিং এলো কোথা থেকে? ধরুন, কোনো এক সময় চাঁদ বা বড় কোনো বস্তু পৃথিবীর খুব কাছে চলে এলো। পৃথিবীর মহাকর্ষ শক্তি সেটাকে টুকরো টুকরো করে ফেলল, আর সেই টুকরোগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতেই একটা রিং তৈরি করল। ভয়ঙ্কর, কিন্তু অবিশ্বাস্য সুন্দর। কিন্তু সমস্যা এখানেই শেষ না। এই রিংয়ের ছোট ছোট পাথর কখনো কখনো পৃথিবীর দিকে পড়তে পারত। মানে, প্রায়ই আকাশে উল্কাপাত দেখা যেত। কিছু ছোট পাথর বায়ুমণ্ডলে পুড়ে যেত। কিন্তু বড় কিছু হলে, তাহলে তা বিপর্যয় ডেকে আনতে পারত। তাহলে কি এমন পৃথিবীতে মানুষ বাঁচতে পারত? হয়তো পারত, কিন্তু জীবনটা অনেক আলাদা হতো। রাত হতো উজ্জ্বল, আকাশ হতো আরও সুন্দর,